বানি বলো। বলছি আর্য, চারু আর মৌলি ওরা কখন আসবে? এই তো ওরা গাড়িতে ওঠার আগে ওদের সাথে আমার কথা হলো। তুমি চিন্তা করো না, চলে আসবে। আর পার্টি সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট তো? সব কমপ্লিট। তুমি খালি আমাকে বলে দিও যে কখন গাড়িটা পাঠাতে হবে। হ্যাঁ, তুহিনা সুব্রতর সঙ্গে ফোনে কথা বলে নি, তারপরে তোকে জানাচ্ছি। দিদি ভাই কিছু বলবি? হ্যাঁ, বলছিলাম যে এরকম অন্ধকার রাত কাটার পরে চারিদিকে আলো করে যে এত তাড়াতাড়ি সূর্য উঠবে আমি সত্যি ভাবিনি দিদি ভাই। পুরোটাই আর্য আর চারুর ক্রেডিট, ওদের সুশিক্ষার ফল। তবে কি জানিস বানি, সারাক্ষণ আমার মনের ভেতরে একটা একটা কাঁটা বিচ্ছে। অংশুর জন্য তো? হ্যাঁ রে, নিজের অজান্তে অংশুর লাইফটা নিয়ে আমি একটা রং ডিসিশন নিয়ে ফেলেছি। কি যে করি। যাকে তুই না সুব্রতকে ফোনটা করে দিই। মা। হ্যাঁ অংশু বলো। বলছি এগুলো দাদা ভাইয়ের ট্রিপের হোটেল আর সাইট সিইং এর বুকিং এর হার্ড কপি। আমি এমনি তো সবটা মেল করেই দিয়েছি দাদা ভাইয়ের অ্যাকাউন্টে, তাও এগুলো হেল্পে লাগবে থাকলে, তাই তুমি দিয়ে দিও। হ্যাঁ মা বলো। আই এম সো প্রাউড অফ ইউ। মা হঠাৎ? আমি তো সেরকম কিছু করিনি। না অংশু, তুমি কতটা রেসপন্সিবল হয়ে উঠেছো, অথচ আমার একটা ভুলের জন্য তোমার লাইফটা। মা প্লিজ, সবটাই ডেস্টিনি মা, তার জন্য তুমি নিজেকে দায়ী করো না। চুমকি, অংশু এসেছে, ওর জন্য জল নিয়ে এসো। হ্যাঁ রে অংশু, শুনলাম তুই নাকি আর্যদের ট্রিপটা স্পন্সর করছিস। হ্যাঁ কাকিমণি, আমিই করছি। অংশু, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। সেদিন ওই টাকাগুলো নিয়ে আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছিলাম। আই এম সো সরি। মা প্লিজ, আমিও তোমার জায়গায় থাকলে আমি ওই দিন ওটাই করতাম। হোপলেস। এক্ষুনি গেস্টরা এসে পড়বেন, দয়া করে জায়গাটা পরিষ্কার করে দিও, ওকে? নাচছে নাচছে, সবাই মাথার ওপর উঠে নাচছে। চারু রে, তুই যে আমার আর কি কি সর্বনাশ করবি তা তোমার শীতলাই জানে। ভাই দেখো কে এসেছে। অমৃতা, তুমি? হ্যাঁ, অমৃতাকে আমরা নিয়ে এলাম। তুই কি করতে চাইছিস চারু? এমনটা তো হওয়ার কথা ছিল না ঝুম্পা। তুমি যে বাড়িতে মেয়েটাকে বিয়ে দিয়েছো, সে যদি বাঁ হাতেও তোমাকে ফুল দিত তাতেও তুমি রাজরানী হয়ে যেত, তাই না? কি হলো, মানে সবটা কি মিললো না নাকি? এই শোনো, তখন থেকে না আমার ভাঙা পায়ে তুমি হাতুড়ির বাড়ি মেরো না, তো ভালো লাগছে না। যদি কোনো বুদ্ধি থাকে বলো না বাপু। না বলছি 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 তুমি না একটু ঝেড়ে কাশো এবার। হ্যাঁ মানে তুমি বলো যে তুমি কি এমনি এমনি ছেড়ে দিয়েছো, মানে কিছুই করোনি? কি যে বলো না, তা কখনো হয় নাকি? অনেক খেলাই তো করলাম, অনেক চেষ্টা করেছি তো না। চারু ঠিক এদিক ওদিক দিয়ে বেরিয়ে গেছে, আর ওই চারুর বরটা হচ্ছে গিয়ে পথের কাঁটা। বর? বড় মানে তো ওই কি বলে মল্লিক বাড়ির বড় ছেলেটা, যেটা অন্ধ, চোখে দেখতে পায় না। অন্ধ না, চোখে দেখতে পায় না, ওই আনন্দেই থাকো। আমিও তো তাই ভাবতাম, কিন্তু ওর 1000টা চোখ আছে। হ্যাঁ 1000টা, ও কান নাক সব কিছু দিয়ে দেখে। আরে চারুকে তো একেবারে চোখে হারাচ্ছে। চারুর কাছে যদি কেউ একটু টোকা পর্যন্ত দেয় না, তারা নিস্তার নেই। খুব ভালো,
ভেরি গুড, ভালো, খুব ভালো। তা তো ঠিকই। জগৎ সংসারে সব ভালো, শুধু খারাপ হচ্ছে ওই ঝুম্পার কপালটা। মা আমি দুজনেই জ্বলে পুড়ে মরছি, ওদিকে আমি এদিকে। ঝুম্পা, শুধু ছক কষলেই হয় না, খেলতেও জানতে হয়। আরে খেলার আগে না ময়দানটা একটু মেপে নিতে হয়, মেপে নিতে হয়, বুঝলে? বাবা, কত জ্ঞান! তুমি এত জ্ঞান দিচ্ছ যে কিনা, যার কিনা অর্ধেক সময় হুঁশ থাকতো না। ঝুম্পা, মদনের হুঁশ ফিরলে কিন্তু মদন বাঘ। যাকে যা বোঝা আমার বোঝা হয়ে গেছে, মানে কোনটা নরম জায়গা আর কি, কোপটা ওইখানেই মারতে হবে। বুঝে গেছো? বলো বলো বলো, তাহলে বলো। লায়লা মজনু, মজনুর জান ওই লায়লাতেই আটকে আছে। ও ঠিক কথা বলেছো, ওই চারুটাই হচ্ছে ওই অন্ধকারে করে পান ভোমরা। চারুই তো দুর্বল জায়গা। ওই চারুকে তো সাফ করতে হবে। না 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 না, অত সহজ নয়। তুমি কি ভেবেছ আমি চেষ্টা করিনি? কোনো লাভ হয়নি, খুব কঠিন কাজ। শোনো, ওদের টাকার গরম আছে আর সঙ্গে বুদ্ধির জোর। আজ থেকে চারুকে আমি দেখে নিচ্ছি, দম ফেলার সুযোগ দেব না ওকে। মদনের বিষাক্ত নিঃশ্বাস এবার ওর ঘাড়ে পড়বে। ছাড়ো বাবা, কেউ দেখো বুড়িটা চলে এসেছে, কি করবো? আমি তো ভাবতেই পারছি না কি সাংঘাতিক কাণ্ড হতে পারতো। ভাগ্যিস তুমি ঠিক সময় মতো এসে পৌঁছেছিলে অমৃতা। হ্যাঁ কাকিমুনি, সেই সময় আমাদেরও কারোর কিচ্ছু করার ছিল না, ভাগ্যিস অমৃতারই ছিল। অমৃতা, তোমাকে আমি যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। তুমি যে আজ কত বড় উপকার করেছো আমার, সেটা তুমি জানো। প্লিজ আন্টি এভাবে বলবেন না, আমার জায়গায় যে থাকতো সেই এই কাজটা করতো। তবে তুমি যাই বলো অমৃতাদি, ইউ আর দ্য সেভিয়ার। তাই তো অমৃতাকে সাথে করে নিয়ে চলে এলাম। ও তো আসতেই চাইছিল না মা, আমরা সবাই মিলে ওকে জোর করে নিয়ে এলাম। তা তো আনবি চারু, সব দিক থেকে আমার কপাল পুড়িয়ে তবে না তোর শান্তি। খুব ভালো করেছো চারু যে তুমি অমৃতাকে এখানে নিয়ে এসেছো। আন্টি তোমরা কিন্তু শুধু শুধু এই সামান্য ব্যাপারটাকে গ্লোরিফাই করছো। আমার জায়গায় যেই থাকতো সেই এই কাজটা করতো। অনেক সময়েই কেউ থাকে না অমৃতাদি, আর তার জন্য কি কি হয় সেটা তো আমরা নিউজে দেখতেই পাই। থাক, এসব কথা এখন ডিসকাস করার কোনো দরকার নেই, এসব কথা আলোচনা করতেই ভালো লাগছে না। বানি, দেখলি তো, যারা অনেস্ট ঈশ্বর সব সময় তাদের পাশেই থাকে। আমাদের চারু অনেস্ট বলেই না আজকে ঈশ্বর ঠিক টাইমে অমৃতাকে পাঠিয়ে দিল ওকে রক্ষা করতে। সবটাই কানেকশন দিদিভাই, আর সবটা ওনার সেট করা। এই সংযোগটাই হলো না অমৃতা। আমাদের বিয়েটা বোধহয় ওই ওনার প্ল্যানের মধ্যে ছিল না। অমৃতা, আমি জানি তুমি যেটা করেছো খুব স্পন্টেনিয়াসলি করেছো, নিজে কর্তব্য পালন করেছো। আমি তাও বলছি, আজ থেকে তোমার এই দাদা তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে। দাদা ভাই প্লিজ এভাবে বলো না, ঋণ স্বীকার করে এই বোনটাকে পর করে দিচ্ছ। এখন হয়তো যোগাযোগ কমে গেছে, তাই বলে কি আমি সব কিছু ভুলে গেছি নাকি? আমি জানি তোমার লাইফে বৌদি কতটা স্পেসিয়াস। অনেক বাধা পেরিয়েই তবেই তুমি তোমার ভালোবাসাকে পেয়েছো দাদা ভাই। একদম ঠিক বলেছো তুমি। চারু সত্যি আমার কাছে খুব প্রেশিয়াস। শি ইজ মাই ওয়ার্ল্ড, শি ইজ মাই লাভ, শি ইজ মাই লাইফ।
এই হারটা না পড়লে এত সুন্দর আপনাকে লাগতো না। এই যে এত পরিশ্রম করে আমি হারটা পড়ালাম, আমার পারিশ্রমিকটা কি হবে? ঝিরে বাতি